night. হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ধামাকেদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি হতে চলেছে ভীষণই স্পেশাল, ভীষণ স্পেশাল। কেন, কোথায় যাচ্ছি, কি সমস্তটা তোমাদের সঙ্গে বেরিয়ে তারপর শেয়ার করছি। অলরেডি আমাদের গাড়িতে ব্যাগ সমস্ত কিছু বাঁধা হয়ে গেছে, কমপ্লিট। এখন জাস্ট আমরা রেডি হয়ে নিচে যাবো, দেন বেরোবো। চলো তোমাদের সঙ্গে বেরিয়ে বাদ বাকিটা শেয়ার করছি। আমাদের মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, ডান। তো এখন বেরোনোর আগে তাই জন্য ঠাকুরের কাছে একবার প্রণাম করে তারপরে আমরা এখন বেরোবো হচ্ছে সোজা যেখানে যাচ্ছি সেখানকার উদ্দেশ্যে। আমার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে কিন্তু চলে এসছে বাবার সঙ্গে, মানে বাবা একবার দেখা করতে এসছে। তো এখন আমরা বেরোবো হচ্ছে, নিচে যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি কিন্তু ফুল রেডি। আর এবারে আমাদের রাইডে সবথেকে স্পেশাল চমক যেটা, সেটা হচ্ছে আমাদের গাড়ির পেছনে আমরা এই হনুমানজির ফ্ল্যাগটা লাগিয়েছি। মানে আমরা হনুমানজিকে সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ ওনার থেকে বেটার আমাদের রক্ষা হয়তো এই পুরো ট্রিপটা কেউ করতে পারবে না। আমি এই ট্রিপটা পুরোপুরি এই হনুমানজি এবং আমার অবশ্যই ভোলেনাথ, এই দুজনকে মাথায় রেখে এই ট্রিপটা স্টার্ট করতে চাইছি। আর আশা করছি পুরো ট্রিপটা ওনারা আমাদের রক্ষা করবেন। তো চলো এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়ি, মানে কোচবিহারে। তো কলকাতা থেকে পুরোপুরি কোচবিহারের এই রাইডটা আমরা কী এক্সপিরিয়েন্স করতে চলেছি সমস্তটা তোমাদের সাথে তুলে ধরতে চাইবো, মানে চেষ্টা করব তুলে ধরার। কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণই বাজে, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকেও বৃষ্টি হচ্ছিল, এখন আপাতত বৃষ্টিটা একটু থেমেছে, বাট আকাশ দেখে মনে হচ্ছে যে আবার বৃষ্টি নেমে যাবে। তো আমরা এখান থেকে ডায়মন্ড হারবার রোডে দেখো এসে গেছি। আর এখানটায় এই পচা জ্যাম, বিচ্ছিরিকর জ্যাম। তো যাই হোক, এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আমরা বেরোবো। আর এখন কিন্তু অলরেডি আকাশের অবস্থা ভীষণই খারাপ। আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার জন্য। যতক্ষণ বৃষ্টি হলে তো আমার পক্ষে ব্লগিং করা পসিবল হবে না, বৃষ্টি থেমে গেলে আবার তোমাদের সঙ্গে পুরোটা তুলে ধরার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে স্পেশালি জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য। আর আমাদের বাড়ি থেকে এখনও অবধি কেউ জানে না যে আমরা বাইকে করে যাচ্ছি, কারণ জানলে কখনোই এটা সাপোর্ট করতো না। ইনফ্যাক্ট এটা নিয়ে বাড়িতে ভীষণ বকা খেতেও চলেছি। তো যাই হোক, পচা ডায়মন্ড হারবার রোডের জ্যাম অতিক্রম করে ফাইনালি আমরা এসে গেছি মাঝেরহাট ব্রিজে। তো চলো এবার যাওয়া যাক। হঠাৎ করে এত জোর বৃষ্টি এসে গেল, কলকাতা তো বোধহয় পুরো ভিজে গেল। তো আমার পক্ষে কিচ্ছু রেকর্ড করা পসিবল হয়নি। এখন স্ট্রেট কাট বৃষ্টি থামার পর আমি রেকর্ড করছি কৃষ্ণনগরে এসে। মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে আমাদের 4 ঘন্টা মতন সময় লেগে গেলো। তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণ জল ছিল। তো যাই হোক, এখন তো আমাদের পেয়ে গেছে হচ্ছে ভীষণ খিদে। আর এই দিকটায় সূর্যটাকে জাস্ট দেখো। এখন সামনে দেখি যদি কোনো ভালো ধাবা পাই সেখানে কিছু খাবো, কারণ ভীষণ জোর খিদে পেয়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, যেটা সেই টোল গেটে আর কি। তো এখান থেকে বেরিয়ে খুব জোর খিদে পাচ্ছে। আমি তো ওকে বলছি কিছু খাওয়ানোর জন্য। এবার দেখা যাক সামনে যদি কোনো ধাবা টাবা পাই সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কিছু মানে টুকটাক কিছু খেয়ে নেবো। তো এতক্ষণে তোমাদের বললাম কি পারপাসে আমরা যাচ্ছি এখন, বা ফার্স্ট আমাদের স্টপ কোথায় হতে চলেছে। ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে, যেখানে আমি তোমাদের মেনশন করলাম আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে যাচ্ছি। দেন আমাদের মেইন প্ল্যানটা হচ্ছে তারপরে আমরা কিন্তু, যেরকমটা তোমরা আমাকে যারা আগে থেকে দেখছো তারা সবাই মোটামুটি জানোই যে আমার বাড়ি কিন্তু নর্থ বেঙ্গলে। তো আমরা মোটামুটি বাড়িতে গেলে সব সময় টুকটাক এদিক ওদিক, কখনো ভুটান, কখনো টুকটাক যেই দিক হোক আর কি বেরিয়ে পড়ি ঘোরার জন্য, কারণ আমাদের ওখানে ঘোরার জায়গার অভাব নেই। তো সেরকমই এবারে একটু বড় কিছু প্ল্যান আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করতে থাকবো। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো। আর যেরকমটা তোমাদের বলছিলাম পেয়ে গেছিলো তো ভীষণ খিদে, তো সেই জন্য আমরা এখন চলে এসেছি হচ্ছে এই পাপ্পু ধাবা। শুনেছি এখানকার খাবার দাবার খুব ভালো হয়। আর যেহেতু বৃষ্টিতে পুরো ভিজে কিন্তু আমরা এখন চুন হয়ে রয়েছি, জুতো মোজা কোথাও বাকি নেই যে জল ঢোকেনি। তো এখন যেহেতু ভীষণ ঠান্ডাও লাগছে, যেহেতু সারাক্ষণ ভিজে রয়েছে, প্রচুর বৃষ্টি পেলাম, প্রচুর বৃষ্টি, রাস্তাতেও বৃষ্টি পেয়েছি। তো এখন আগে চলো অর্ডারটা করে নিই। ও গেছে হাত মুখ ধুতে, তার মধ্যে কিন্তু চাও দিয়ে দিয়েছে আমাদের, গরম গরম চা এই ঠান্ডা ওয়েদারে। অসম। তার মধ্যে আমি জানি না কেন এই বৃষ্টির মধ্যে ওরা রেস্টুরেন্টের মধ্যেখানে এসি চালিয়ে রেখেছিল। তো যাই হোক, চলো চাটা এনজয় করে নিই।
আর তারপর কী কী অর্ডার দিচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকছি। চাটা তো জাস্ট ফাটাফাটি খেলাম, আর এই চা খেতে খেতে আমাদের খাওয়াটা কিন্তু চলে এসছে। যেহেতু পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তো এখন জাস্ট কিচ্ছু না করে খাওয়াটার উপর হামলে পড়বো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তন্দুরি রুটি আর মালাই চিকেনেরও অর্ডার রয়েছে, সেটাও তোমাদেরকে এলে দেখাচ্ছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা স্ট্রেট কাট কিন্তু বেরোবো, আর কোথাও দাঁড়াবো না সেরকমটাই ইচ্ছে রয়েছে, কারণ বৃষ্টির জন্য অলরেডি এখানেই আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে কলকাতা থেকে বেরোতে। তো এই হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। সারা রাত আমি কিচ্ছু রেকর্ড করতে পারিনি, কারণ সারা রাস্তায় প্রচুর বৃষ্টি পেয়েছি, আমরা যেখানে যেখানে দাঁড়িয়েওছি প্রচুর বৃষ্টি পেয়েছি। তো এখন যাব হচ্ছে সোজা বাড়ি। এই চা বাগানগুলো দেখলেই বুঝতে পেরে যাই কি আমার বাড়ি চলে এসছে। বাদবাকি তোমাদের পরে শেয়ার করছি, দেখতে থাকো, স্টে টিউন, বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ।